নমস্কার। আমরা যে এখানে সমবেত হয়েছি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা এখানে সমবেত হইনি। আওয়ার ফাইট ইজ নট এগেনস্ট এনি পলিটিক্যাল, আওয়ার ফাইট ফর সার্ভাইভাল, অর্থাৎ আমাদের বেঁচে থাকার লড়াই। আমরা দায়ে পড়ে এই জায়গায় প্রায় 18 থেকে 20,000 ভিআরপি আমরা দায়ে পড়ে আজকে এই রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের লড়াই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই নয়, আমাদের লড়াই হচ্ছে বেঁচে থাকার লড়াই, ভাত কাপড়ের লড়াই। রাজ্যের প্রত্যেকটা জিপিতে, প্রত্যেকটা বুথে বুথে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ভিআরপি কোটি প্রত্যেকটা কাজ করে থাকে, সরকারের প্রত্যেকটা স্কিমের কাজ করে থাকে। এবং সেই সরকার, আমি বারবার বলছি যে সরকারের বিরুদ্ধে যাচ্ছি না, আমরা বাধ্য হয়েছি যে আমাদের বেতন 4 থেকে 5 মাস বকেয়া বেতন রয়েছে, কিন্তু আমাদের দাবি বকেয়া বেতন নেওয়ার জন্য আমরা আসিনি। আমাদের যা বেতন দেওয়া হচ্ছে এই বেতনে আমাদের বাড়ি থেকে যাতায়াত করতে পারছি না, আমাদের কর্মস্থলে, অর্থাৎ আমাদের বাড়ি থেকে, আমাদের জিপি থেকে আমি যে অন্য জায়গায় কাজ করতে যাব সেই ভাড়াটুকু রাজ্য সরকার দিচ্ছে না। আমি বারবার বলছি আমাদের লড়াই তৃণমূল সরকারের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হচ্ছে বেঁচে থাকার লড়াই। আওয়ার ফাইট ইজ নট ফাইট ফর এগেনস্ট এনি পলিটিক্যাল, আওয়ার ফাইট ইজ নট এগেনস্ট এনি মমতা ব্যানার্জি, বিজেপি, টিএমসি, কংগ্রেস। আমাদের লড়াই হচ্ছে বেঁচে থাকার লড়াই। আচ্ছা, আমি প্রত্যেকটা জনসাধারণকে বলছি, আমাদের রাজ্যের ভারতের প্রত্যেকটা জনসাধারণকে বলছি, এই যে ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সন রয়েছে 175 টাকা মাত্র পারিশ্রমিক দেয়, 175 টাকায় কার সংসার চলবে? আমাদের দাবি কে মেনে নেবে? 175 টাকায় কার সংসার চলবে? আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি 175 টাকা, তবুও এই পারিশ্রমিক মূল্য 4 থেকে 5 মাস পর পর দেওয়া হয়, ইলেকট্রিক বিলের মতো দেওয়া হয়। আমরা বাধ্য হয়েছি, এই যে ভিআরপি আমরা সমবেত হয়েছি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে স্থায়ীকরণ, 62 বছর স্থায়ীকরণ, এবং যাতে নুনে ভাতে খেতে পারি। আমরা চাই না যে আমাদের বেতন 30 থেকে 35,000 টাকা হোক, বা 20,000 টাকা, বা 25,000 টাকা হোক, আমরা সেটা চাই না। আমরা চাইছি আমাদের বৃদ্ধ বাবা মা রয়েছে, আমাদের পরিবার রয়েছে, আমাদের সন্তান সন্ততি রয়েছে, অন্তত নুনে ভাতে খেতে পারি সেই বেতন আমরা মাননীয়ার কাছে দাবি করছি। এবং আমাদের এই যে আমরা যেটা সরকারি নোটিফিকেশনে দেখতে পেয়েছি যে মাত্র 10 দিনের বেতন দেওয়া হয়েছে, এবং আমরা বিডিও অফিসে যখন যাচ্ছি বিডিও বলছে যে তোমাদের কাজের পরিমাণ অত্যন্ত নগ্ন, কাজের পরিমাণ ঠিকঠাক নেই। তাহলে আমি সেই সমস্ত বিডিওদের উদ্দেশ্যে বলছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, কাজের পরিমাণ দেখে যদি কারো বেতন নির্ধারণ করা হয়, তাহলে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কাজের পরিমাণ, কাজের কোয়ালিটি দেখাও। কোন বাচ্চা কোন ক্লাসে পড়ে সেটা বলতে পারে না, নিজের নাম লিখতে জানে না। গ্রামীণ সম্পদ কর্মী যাদেরকে বলা হয় ভিআরপি, ভিলেজ রিসোর্স পার্সন, আমাদেরকে নিয়োগ করা হয়েছিল সোশ্যাল অডিটের জন্য। কিন্তু আমাদের সোশ্যাল অডিটের পরিবর্তে আমাদেরকে যে ভিবিডিসি বা গোসামারার যে কাজ করানো হচ্ছে, ঠিক আছে, তো সেটা নিয়েও আমাদের কোনো অবজেকশন নেই, কাজই হয়। কিন্তু বিষয়টা হলো যে এতদিন কাজ করার পরেও আমাদের কোনো কর্মনিশ্চয়তা নেই। আমাদের দিদিমণি বলেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের 7 বছর কর্মনিশ্চয়তা করে দেবেন, এবং এখনও 7 বছর কর্মনিশ্চয়তা করেননি, ঠিক আছে। তার পাশাপাশি আমাদের বেতন একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে আনার একটা ব্যাপার ছিল, উনি বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন। আজ অবধি আমরা দেখলাম না আমাদের একটা বেতন পরিকাঠামোর মধ্যে এসছে। এটা মিনিমাম যেটা একটা পারিশ্রমিক, একটা পার ডে লেবারের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটুকুটাও আমরা পাই না। এটা শিক্ষিত ছেলে, MA পাস ছেলে যদি পার ডে 200 টাকাতে কাজ করা হয়, তাহলে আমার মনে হয় মানে এটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের এর থেকে লজ্জার বিষয় কিছু হয় না। তো এবং তার পাশাপাশি হচ্ছে যে যতটুকুটা পারিশ্রমিক পাই সেটা আমরা প্রত্যেক মাসেও পাই না। যেটা মাইনে, যেটা মাসিক একটা বেতন, সেই বেতনটা আমরা পাই না 6 মাস, 5 মাস, 4 মাস ধরে। এই যে ধরুন এখন 5 মাস ধরে আমাদের পেমেন্ট ডিউ আছে, এরপরে আমাদের রিকুইজিশন করতে হয় বিভিন্ন আধিকারিকদের, মানে বিভিন্নভাবে আমাদেরকে করতে হয়, বলতে হয়, ধরতে হয়, তারপরে আমাদের গিয়ে পেমেন্টটা হয়। তো সংসার চালাতে আমাদের নাজেহাল হয়ে যায়। আমরা বিভিন্ন কাজের সাথে আমাদেরকে জড়িত করতে হয়, এবার বিভিন্ন আধিকারিকদের চাপে আবার বিভিন্ন কাজেও আমাদের নিযুক্ত করা হয়, যার কোনো আমরা টাকা পাই না, ঠিক আছে। তো সে জায়গাতে দাঁড়িয়ে আমরা আজকে পঞ্চায়েত ভবনের সামনে একটা বিক্ষোভ আন্দোলন করছি। যে আমাদের যে দাবিগুলো আছে সেটা হচ্ছে, আমাদের প্রথম কথা 60 বছর কর্মনিশ্চয় দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বেতন একটা ভালো, যেটা একটা স্ট্যান্ডার্ড বেতন, ঠিক আছে, 18,000 20,000 একটা মিনিমাম যেটা বেতন হয় সেই বেতনে আমাদের নিয়ে আসতে হবে।
এবং আমাদের একটা গ্রুপ ডি বা গ্রুপ সি যে লেভেল একটা প্রদান করার ব্যাপার ছিল সেটা মুখ্যমন্ত্রী প্রদান করবেন। ঠিক আছে, এর পাশাপাশি 7 বছর মাসিক বেতন মাসে মাসে যাতে আমরা ট্রেজারি থেকে বেতনটা পাই, সে বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে আমরা সকল ভিআরপি, পুরো পশ্চিমবাংলার ভিআরপি আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। ঠিক আছে।